আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে ফেসবুকের পার্ট 1 আমরা কি শিখতে যাচ্ছি। আমরা পার্ট 1 দেখবো আসলে হচ্ছে একটা ফেসবুক পেজ তৈরি করার জন্য আগে আমাদের কি প্রয়োজন এবং যেটা প্রয়োজন সেটা আজকে আমরা শিখবো। যেমন একটা পেজ তৈরি করার আগে আমাদের প্রয়োজন হচ্ছে লোগো এবং ব্যানার, বা অলমোস্ট সবার কোম্পানির জন্য লোগো তৈরি করা থাকে। সো না থাকলে আপনি কিভাবে তৈরি করবেন বা ব্যানার কিভাবে তৈরি করবেন ওই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। সো ফুল ভিডিওটা না টেনে দেখলে হচ্ছে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। আমরা হচ্ছে এখানে ইউজ করব ক্যানভা দিয়ে আপনি একটা ব্যানার কিভাবে তৈরি করতে পারেন ফ্রি, আর হচ্ছে কোনো ঝামেলা ছাড়াই। আর তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন জানেন, আপনাদের জন্য তো ব্যানার লোগো এগুলো ডিজাইন করা একবার ইজি। সো আপনাদের তো আর প্রবলেম হবে না। যেমন আমি যদি নিজের জন্য করতাম সেই জন্য আমারও প্রবলেম হতো না। সো আপনারা যেহেতু বিগিনার, সো এই জন্য আমি ক্যানভা দিয়ে দেখাচ্ছি। পাশাপাশি আপনারা ফটোশপ, ইলাস্ট্রেটর শিখতে থাকবেন। আর ক্যানভা দিয়ে লোকালি ডিজাইন করার জন্য, নর্মালি ইউজ করার জন্য আপনি সব করতে পারবেন। তাছাড়া ক্যানভা দিয়ে নর্মাল আপনি খুব ভালো ডিজাইন করতে পারবেন যদি একটা পেইড অ্যাকাউন্ট থাকে। সো এই টোটালি সব কিছু নিয়ে অনেক কথাবার্তা হয়েছে আমাদের এই নতুন যেই পার্ট 1 এর মধ্যে। ফুল ভিডিওটা আপনারা হচ্ছে না টেনে দেখবেন, তাহলে আশা করছি যে আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না ক্যানভা নিয়ে। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমরা নেক্সটে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। সো ভিডিওটা আপনারা যদি পুরোপুরি দেখেন আসলে একটা ধারণা করতে পারবেন যে আমরা ফেসবুক দিয়ে আর্নিং করা পসিবল কিনা, ফেসবুক দিয়ে আর্নিং করা পসিবল হইলে কত টাকা আর্নিং করা পসিবল, বা হচ্ছে ফ্রিল্যান্সিং করা পসিবল কিনা, মার্কেটিং করা পসিবল কিনা। সো অন অ্যান অ্যাভারেজ সব কিছু থাকবে। সো পার্ট সবগুলো ভিডিও দেখলে আশা করছি আপনারা এই বিষয়ে সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। সো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখুন। এখন আমরা স্ক্রিনে চলে যাব। সো চলুন আমরা এখন স্ক্রিনে চলে যাই। আচ্ছা, আমরা এখন স্ক্রিনে চলে আসলাম। সো আমরা এখন দেখব যে একটা পেজ কিভাবে ক্রিয়েট করা যায়। আসলে পেজ ক্রিয়েট করার আগেও আমাদের কিছু জিনিস দরকার, যেমন হচ্ছে একটা পেজের লোগো আর ব্যানারটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। সো এই লোগো ব্যানারটা আমরা কোথায় পেতে পারি, বা নর্মালি আমরা কোথা থেকে ডিজাইন করতে পারি। সো এই বিষয়টা আজকে আমরা একটু দেখব। কারণ আমরা যে এত কষ্ট করে পেজ তৈরি করবো, পেজের জন্য ক্যাটাগরি, পেজের নাম, ডেসক্রিপশন, বায়ো, হাবি জাবি, আমরা অনেক কিছু তৈরি করতে হবে। সো এত কিছু তৈরি করার আগে তো আমাদের মেইনলি হচ্ছে লোগো আর ব্যানারটা লাগবে। সেই ক্ষেত্রে আমরা এই দুইটা জিনিস থেকে তৈরি করতে পারি সেটা দেখব। এখন আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে তো আপনি ফটোশপ, ইলাস্ট্রেটরের মাধ্যমে করতেই পারতেছেন। এখন আপনি যদি না হয়ে থাকেন সেই ক্ষেত্রে এখন কি করবেন? সেই ক্ষেত্রে আপনার ওয়েটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইট ইউজ করব। যেমন লাইক হচ্ছে আমরা এখানে ক্যানভা ইউজ করবো, ক্যানভা.com-এ যাবো। এখান থেকে হচ্ছে আমরা একটু সাইন আপ করে নিব, যে আমাদের জিমেল দিয়ে আমি একটু সাইন আপ লাগে, আমি এটাতে সাইন আপ করে নিলাম। এই যে আমার এখন সাইন আপ হয়ে গেছে। সাইন আপ হওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। সো আসলে এগুলো তেমন কিছুই না, এগুলো আপনি ক্লোজ করে দেন। দেওয়ার পর এরকম আপনার ড্যাশবোর্ডটা এরকম আসবে। দেন আপনি ড্যাশবোর্ডে এখানে এসে আপনি কি সার্চ করবেন? ফেসবুক কভার, ফেসবুক পেজ কভার দিয়ে জাস্ট ইন্টার করবেন, সার্চ করবেন। দেন আপনার সামনে অনেকগুলো হচ্ছে ডিফল্ট ডিজাইন আসবে। সো আপনি চাইলে ওইগুলো ইউজ করতে পারবেন। যেমন এখানে দেখি কি আসতেছে। ওই ফেসবুকের সাইজ তো তেমন নাই এখানে। কি সার্চ দিলাম আর কি আসলো? আচ্ছা, আমি এখানে একটু ফেসবুক কভার লিখি। ফেসবুক ফেসবুক কভার লিখে সার্চ করার পরে যেখানে অনেকগুলো ফেসবুক কভার চলে আসছে। সো আমি কি করব, ধরেন হচ্ছে আমি লাইক এটা পছন্দ হয়েছে, এখানে একটা ক্লিক করবো। তাহলে এখানে ক্লিক করার পর আমাকে নতুন একটা এডিটিং পয়েন্টে নিয়ে আসবে। সো এখানে গেলে আপনি এটা পুরোপুরি এডিট করতে পারবেন। সো এডিট করবেন কিভাবে এখন আমরা একটু দেখবো। আর এডিটটা এখানে আপনি হচ্ছে পেইড অ্যাকাউন্ট যদি ইউজ করেন, পেইড অ্যাকাউন্ট ইউজ করার ক্ষেত্রে আপনি পার্ট টু পার্ট সব কিছু এভরিথিং ইউজ করে একবারে ফুল রেজলিউশন ডাউনলোড করতে পারবেন। আর আপনার যদি পেইড অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট দিয়ে, বা যে ফ্রিলি টোটালি মোটামুটি ইউজ করতে পারবেন, সেই ক্ষেত্রে খুব একটা ঝামেলা হবে না। সো হ্যাঁ, মানে এখানে হচ্ছে খুব ভালো রেজলিউশন পাবেন না আপনি ফ্রিটা ইউজ করলে। সো এতটুকু একটু কষ্ট করাই লাগবে। আর যদি আপনাদের পেইড অ্যাকাউন্ট প্রয়োজন হয় আমাকে নক দিবেন, আমি অবশ্যই আপনাদেরকে কিনে দিতে পারবো, বা আমি যে করে হোক আপনাদের ম্যানেজ করে দিব। সো এটা হচ্ছে মান্থলি পেমেন্ট করা লাগে এই ওয়েবসাইটটা। আপনাদের যদি লাগে আমাকে বললেন, আমি পার্মানেন্টলি কিনে দিতে পারবো। সো আচ্ছা, আমরা এখন কথা না বাড়িয়ে কাজে যাই। সো এইটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এইখানে এই যে আমাদের কভার, এটা এখন আমরা এডিট করবো আমাদের পেজের জন্য। এখন এডিট করার প্রথমে আমরা এখানে একটু পরিচয়, এটা হোম, ফাইল, এখানে হচ্ছে রিসাইজ করার জন্য, যেটা হচ্ছে এটা যেই সাইজ আছে এটা রিসাইজ করার জন্য। এখন রিসাইজ করতে গেলে আপনার হচ্ছে পেইড করা লাগবে। এই দেখেন কিংয়ের যে অপশনটা বা কিংয়ের যে মুকুটটা,
মন্ত্রীর বা কি বলে রাজার যে মুকুট থাকে, এই মুকুটটাই হইতেছে পেইড মুকুট। সো এটা দেখলেই ভাবেন হচ্ছে টাকা দেওয়া লাগবে। সো আপনার পেইড অ্যাকাউন্ট থাকলে আপনি হচ্ছে করতে পারতেন। সো আপনারাও যেহেতু শুরুতে হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট ইউজ করেন, আমি আমার ফ্রিটা দিয়ে দেখাচ্ছি। সো এখানে আসার পর এইগুলো ধরেন এই যে এখানে আপনি যেখানে মাউস রাখবেন সবগুলো এডিট করতে পারবেন। সো আগে একটু পরিচয় হইলাম। সো আর এখানে শেয়ার থেকে ডাউনলোড করবেন, এখানে এলিমেন্ট আছে, আপলোড আছে, আপনি চাইলে আপনার ছবিগুলো এখান থেকে আপলোড করে নিতে পারবেন। এখানে টেক্সট আছে, এখানে আছে অবজেক্ট, এখানে অ্যাপস আরও আছে। সো এখানে চাইলে আপনি যেই ডিজাইনটা করতেছেন এটা ছাড়া এখান থেকে অন্য কোনোটা পছন্দ হলে এগুলো নিয়েও আপনি কাজ করতে পারবেন। সো আমার যেহেতু এটা পছন্দ হয়েছে এটার উপর কাজ করবো। সো আমার পেজের নামটা আমি এখানে দিয়ে দেবো। ধরেন লাইক হচ্ছে আমার পেজের নাম হচ্ছে, আমি যেভাবে নর্মালি আমি একটু মেক করি যতটা ফাস্ট পসিবল, আপনারা একটু নিজের মতো করে একটু সময় দিয়ে দেখবেন। সো আমি দিলাম হচ্ছে মামুন মামুন এতটুকু দিলাম। মার্কেটিংয়ের জায়গায় দিব হচ্ছে ফ্যাশন, FASHI1 ফ্যাশন। আর এখানে এজেন্সির জায়গায় দিয়ে দিলাম হাউস, HOUSE হাউস, মামুন ফ্যাশন হাউস। সো এখানে বায়োর জায়গায় দিয়ে দিলাম আমি হচ্ছে যে যা হোক যেটা আছে এটাই থাক, আমি আর চেঞ্জ করলাম না। আপনাদের বায়োটা আপনি এখানে দিয়ে দিবেন। এই জয়েন্টটা এই লেখাগুলো একটু উপর দিকে উঠাই দিই। উপর দিকে উঠে দিলে কি হবে, যখন আপনি আপনার পেজে যে কভার ফটো দিবেন না, তখন হচ্ছে দেওয়ার সময় এটা হচ্ছে কভার ফটোর পিকচারের কারণে ঢাকা যায়। সো এটা একটু উপর দিকে উঠে দিলে আপনার জন্য ভালো হবে। সো এটা দেখা যাবে, ইজিলি ক্লিয়ারলি দেখা যাবে। সো এটা হচ্ছে জয়েন নাও, তো এখানে থাকবে, এটা হচ্ছে একটা বাটন। সো এখানে কি করবেন, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে ধরেন দিয়ে দিবেন। যেমন লাইক হচ্ছে আমার তো কোনো ওয়েবসাইট না, আমি জাস্ট আমার www.youtube.com/freelancer। আচ্ছা, আমি জাস্ট ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিলাম, এখন চ্যানেল লিঙ্ক দেওয়ার দরকার নেই কোনো। সো দেওয়ার পর এখন দেখেন এখানে একটা ক্লিক করেন, করার পর এই যে কার্সার দেখেন, এই যে দাগটা আছে, এই যে দাগটা, এখান থেকে চাইলে আপনি দিক সেদিক সরাইতে পারবেন এটা। যেমন হচ্ছে আমি এখানে একটা ক্লিক করি, আর এদিক থেকে আপনি চাইলে এই যে এই দিকটা ধরে এইভাবে ছোট বড় কমাইতে বাড়াইতে পারবেন। আর এই পয়েন্টগুলো ধরে আপনি এই মাঝখানে ক্লিক করে এটা যেইখানে ইচ্ছা আপনি এভাবে মুভ করাইতে পারবেন। সো মুভ করার পর আপনার যেখানে মনে হবে যে এটা সুন্দর লাগতেছে এখানে রেখে দিবেন। আমার মনে হচ্ছে যে এটা একটু বড় করলে ভালো লাগবে, সো এটা একটু উপর দিকে উঠাই দিলাম, ব্যাস দ্যাটস ইট, আমার এখন ভালো লাগতেছে। সো এবার আপনার যদি মনে হয় যে আমার এই লেখাটার ফন্টটার সাইজ একটু বাড়াইতে হবে, সো এটা কি করবেন, ডাবল ক্লিক করে এটা পুরোটা সিলেক্ট করবেন, অথবা এই দিক থেকে ধরে এবার টানবেন, টেনে সিলেক্ট করার পর এখান থেকে আপনি এই যে এই পয়েন্ট থেকে আপনি লেখার সাইজটা বাড়াইতে পারবেন, মানে ফন্ট সাইজ বাড়াইতে পারবেন। হাউস লেখার সাইজটাও আমি বাড়াই দেবো একটু। বাড়াই দেওয়ার পর আমি চাই এটা একটু উপর দিকে উঠাইতে, এই দেখেন দাগে ক্লিক করলাম, এখন উপরে উঠে গেছে। সো উঠাই দিলাম, দ্যাটস ইট। এখন এখানে যে মেয়েটার ছবি, আমি তো এই মেয়ের ছবি রাখতে চাই না, সেক্ষেত্রে এখানে আমি আমার ছবি রাখবো। তো এটা কিভাবে করবো, এখানে আমার কি করতে হবে, এই যে আপলোড অপশনটা দেখেন, এই আপলোডে এসে আমার আপলোড ফাইলে ক্লিক করতে হবে। সো আপলোড ফাইলে ক্লিক করে আমি ডাউনলোডে চলে গেলাম। এখান থেকে হচ্ছে আমি আমার একটা ছবি আপলোড করে দিব, লাইক হচ্ছে আমি আমার এই যে এই ছবিটা আমি সবসময় যেখানে ইউজ করি। সো এইটাই আমি কি করলাম, এখানে আপলোড করলাম। করার পর কি হবে, ছবিটা আপলোড হয়ে আপনার ক্যানভাতে আসবে। আসার পর এইটারে আপনি জাস্ট ধরে এইভাবে টেনে এনে এখানে হচ্ছে ছেড়ে দিবেন, এইভাবে ছেড়ে দিবেন, দেখেন এই যে বসে গেছে। সো আপনি এখন চাইলে এটাকে রিসাইজ করতে পারেন। সো বড় করব ছোট করব এখান থেকে করতে পারেন। ছবিটা বসাই দিলাম, ইজিলি পারফেক্টলি বসে গেছে। দেন এবার আমার মোটামুটি হচ্ছে এটা রেডি হয়ে গেছে। এখন আমরা একটু এগুলোর সাথে দেখি টেক্সট। আপনার আরও টেক্সট লিখতে ইচ্ছা করলে লিখতে পারবেন, এরকম স্টাইলিশ টেক্সট লিখতে ইচ্ছা করলে ধরেন লাইক হচ্ছে আমার এইটা পছন্দ হইলো, যে এই ফান লেখাটা পছন্দ হলো, এখানে ক্লিক করলাম, ফানের জায়গায় আমি দিয়ে দিলাম নান। ওকে, সো এইভাবে দিয়ে আপনি আপনার মতো করে করতে পারেন। সো এটা কোনো বিষয় না। আপনি ছোট করতে চাইলে এখানে আবার ক্লিক করে এখান থেকে আপনি ছোট করে দিতে পারবেন। এখানে ডাবল ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখলে অটোমেটিকলি ছোট হইতে থাকবে। তারপর আপনি এটা সরাই যেখানে ইচ্ছা মুভ করাইতে পারবেন। সো আমার এগুলো লাগবে না, আমি ডিলিট করে দিলাম। সো এটা আমার লাগতেছে না। আপনার এখানে যেগুলো ইচ্ছা আপনি ওগুলো ইউজ করতে পারেন। যে তবে এখানে ওই যে বললাম যে কিংয়ের মুকুট থাকলে ভাবেন ওটা হচ্ছে পেইড, ওইটা আর ইউজ করতে পারবেন। আর এখানে এলিমেন্ট আছে, যেমন আমি এই পিকচারের জায়গায় গোল এলিমেন্টটা ইউজ করা হয়েছে। এখানে আমি চাইলে এখানে এইরকম একটা এলিমেন্ট ইউজ করতে পারতাম। একটু নেটটা স্লো, যার কারণে হচ্ছে এরকম লোড নিচ্ছে। সো এখানে অনেক এলিমেন্ট আছে, আমি চাইলে যে ত্রিভুজ টাইপের যে এখানে ত্রিভুজ টাইপের এইগুলো ইউজ করতে পারতাম। যেমন এটা ইউজ করতে গেলে আবার হচ্ছে প্রো, দ্যাট মিনস হচ্ছে আমার টাকা পেড করা লাগবে। সো এটা আমি ইউজ করবো না। সো এখানে অনেক আছে, হাজার আছে। সো আপনি চাইলে এইগুলো ইউজ করতে পারেন। সবচেয়ে বেস্ট হবে পেড অ্যাকাউন্টটা নিয়ে নিলে। এখন আমি তো পেডটা দিয়ে ইউজ করতেছি না, রিজন এখন আপনারা তো ফ্রি ইউজ করবেন, এই জন্য আমি আমার ফ্রিটা দিয়ে দেখাচ্ছি। সো এলিমেন্ট তো বুঝতে পারলেন,
এটা হচ্ছে টেমপ্লেটসটা হচ্ছে এখানে যে আমি টেমপ্লেটসটা নিয়ে যে ডিজাইন করতেছি, এই টেমপ্লেট বাদ দিয়ে আমি যদি অন্যটা ইউজ করতে চাই ইউজ করতে পারবো। লাইক ধরেন হচ্ছে আমার এই বিজনেসের এটা পছন্দ হইলো, এটা ইউজ করলে এখানে একটা ক্লিক দিলে আমি এটার উপরে কাজ করতে পারবো। সো এতটুকু গেল। এবার হচ্ছে প্রজেক্ট। আপনি যে প্রজেক্টটা করছেন এই প্রজেক্টটা এখানে দেখতে পারেন, প্রিভিয়াসলি যে কাজগুলো করছেন ওগুলো দেখতে পারবেন। এখানে কি কি মানে ডাউনলোড মানে আপলোড করছেন ওগুলো দেখতে পারবেন। সো আগে কি কাজ করছেন প্রিভিয়াস কাজগুলো এখানে আছে। সো এই হচ্ছে টুকটাক একটু বিষয়। সো আপনারা নিজের মতো করে একটু মানে হচ্ছে ঘাটাঘাটি করবেন, তাহলে আশা করছি আপনাদের জন্য ভালো হবে এবং আপনারা ইজিলি বুঝতে পারবেন। সো আর এতে করে আর আপনাদের মানে কোথাও আটকাইতে হবে না লোগো ব্যানার তৈরি করার জন্য। আপনি চাইলে এই যে ক্যানভা থেকে হচ্ছে লোগোও তৈরি করতে পারবেন। লাইক লোগো ডিজাইন, লোগো লিখে সার্চ করুন, করার পর আপনার সামনে অনেক অনেক লোগো আসবে। জাস্ট ওয়েট, একটু নেটটা স্লো। সো লোগোগুলো আসুক, এই দেখেন আপনার সামনে অনেকগুলো লোগো আসছে। সো আপনার কোন ক্যাটাগরির লোগো আপনার কেমন পছন্দ এখানে দেখেন, যেটা পছন্দ হবে এটা একটু কাস্টমাইজ করে আপনি চাইলে ইউজ করতে পারবেন। সো এই হইলো আপনার লোগো ব্যানারের টিউটোরিয়াল গেল। যদি আপনার মনে হয় যে আমি ক্যানভা থেকে উঠতে পারতেছি না বা আমার অনেক প্রবলেম হইতেছে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি হচ্ছে ক্যানভা নিয়ে পুরো একবারে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত ফ্রি অ্যাকাউন্ট, পেইড অ্যাকাউন্ট, সব অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আমি একটা টিউটোরিয়াল মেক করে দিব, যাতে আপনাদের শিখতে ইজি হয়, বুঝতে ভালো হয়। সো আর সবাইকে বলবো যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এবার আমরা হচ্ছে এই যে এটা ডিজাইন করলাম, এটা এখন ডাউনলোড করব কিভাবে আর আমার পেজে অ্যাড করব কিভাবে। সো ডাউনলোড পেজে অ্যাড করার বিষয় হচ্ছে এটা অন্য পার্টে দেখবো। সো আজকে যেহেতু লোগো ব্যানারের বিষয়, সো ব্যানারটা দিয়ে আমি দেখাই দিলাম, তাহলে কি হইলো আপনি লোগোটাও তৈরি করতে পারবেন। সেম ইস্যু, সেম এলিমেন্ট, সেমভাবে ইউজ করতে হবে। জাস্ট যখন আপনি এটা ডাউনলোড, যেহেতু ফ্রি ভার্সন ডাউনলোড করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে শেয়ারে ক্লিক করতে হবে। এই যে শেয়ার অপশনটা, এখানে ক্লিক করে নিচের দিকে দেখেন এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করুন। ডাউনলোডে ক্লিক করলাম, দেন ডাউনলোডে ক্লিক করার পর এখানে আপনি কোন সাইজে ডাউনলোড করতে চান। এখন সাইজ বাড়াইতে গেলে টাকা, বুঝতেছেন বিষয়টা। সো আমার কিছু বাড়ানো লাগবে না, একবারে ফ্রি যেটা আছে আমার ওইটাই ভাই হবে। সো আমি এটাই ডাউনলোড দিতেছি। সো এবার কি করবো, জাস্ট ডাউনলোড, পিএনজি ফরম্যাটে ডাউনলোড হবে। এখানে আপনার বলে দিতেছে, আপনার অন্য কোনো ফরম্যাট প্রয়োজন হলে এখানে ক্লিক করবেন। করলে এই যে এখানে জেপিজি, পিএনজি, পিডিএফ প্রিন্ট, এসভিজি সব ফরম্যাটই পাবেন। ভিডিও ফরম্যাটে সব ফরম্যাট এখানে পাওয়া যাবেন। সো আমার আপাতত পিএনজি দিলে চলবে। পিএনজিতে ডাউনলোড দেওয়াটা সবচাইতে বেটার হবে। রিজন অফ হইতেছে যে পিএনজি ফরম্যাটের রেজুলেশনটা সবসময় একটু থাকে, সবসময় মানে রেজুলেশন লো হয়ে যায় না, ডাউন হয়ে যায় না জেপিজির মতো। সো এটা ডাউনলোড দিলে একটু বেটার হবে। সো ডাউনলোড দিয়ে দিলাম। এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে কম্পোজ হওয়ার পর এই যে এখন আমার লোকেশন চাচ্ছে আমি এটা ডাউনলোড করে কোথায় রাখতে চাই। সো এখানে কি করলাম, সেভ দিলাম। নর্মালি আমার ডাউনলোড ফোল্ডারের মধ্যে ডাউনলোড হয়ে গেছে, এই দেখেন ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা শো অল করি, নিউ ফোল্ডারে চলে যাই। এই দেখেন আমাদের হচ্ছে ব্যানার তৈরি হয়ে গেছে। সো এখন আমি চাইলে এটা আমার পেজে ইউজ করতে পারি। সো বুঝতে পারছেন বিষয়টা। আপনাদের যদি ক্যানভা নিয়ে আর কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের যত প্রবলেম আছে আমি বুঝে শুনে আরও ভিডিও তৈরি করে আপনাদের হেল্প করব। আমি হেল্প করার জন্য আছি। আর এই যে প্লেলিস্টটা তৈরি করতেছি, এখানে হচ্ছে অ্যাভারেজ, অন অ্যাভারেজ সব কিছু থাকবে, যে একটা পেজ তৈরি করতে যা যা লাগে, খুঁটিনাটি যত বিষয়, এবং এটাতে আপনি কীভাবে ফ্রিল্যান্সিং করবেন, ফ্রিল্যান্সিং করে কি আর্নিং করা পসিবল কিনা, বা পেজ থেকে কীভাবে আর্নিং করা যায় মনিটাইজেশন অপশন অন করে। সো সব বিষয় থাকবে। ভিডিওগুলো একটু লং হবে বিকজ আমি চেষ্টা করি একটু ডিটেলি বোঝানোর জন্য। 2 মিনিট যদি বেশি স্পেন্ড হয়, সো আপনি ওই যে সময়টা স্পেন্ড করতেছেন ওইখান থেকে যাতে আপনি কিছু শিখতে পারেন। সো একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভালো হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আর কথা বাড়াবো না, আর ভিডিও বেশি লংও করবো না। সো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।